সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়াতে চলতে ফিরতে আমাদের অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যায়, অথচ কোরআনুল কারীমের ভিতরে এমন আয়াত এসেছে যে কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে অনেক মানুষ এমন মানুষের সাথে বন্ধুত্ব করেছে যে মানুষটা তাকে দিয়ে হারাম কাজ করিয়েছে। কিয়ামতের মাঠে দেখা যাবে অনেক মানুষ তার বন্ধুর কারণে জাহান্নামে চলে যাবে। বন্ধু জাহান্নামে যাবে, সাথে সাথে বন্ধুর সাথে মিশার কারণে তার সাথেও তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য বুঝে শুনে বন্ধুত্ব করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 থেকে 28 এবং 29 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, যারা তাহকিক না করে বন্ধুত্ব করবে, যারা তার সাথে বন্ধুত্ব করবে, তারা কিন্তু কিয়ামতের মাঠে অত্যন্ত অসহায় হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে ওই সমস্ত জালেমেরা তাদের হাতগুলো কামড়াবে আর তারা বলতে থাকবে, আরে দুনিয়াতে যদি রাসূলের সঙ্গে রাসূলের পথটা ধরতাম তাহলে কতই না ভালো হতো। যদি ইসলামের পথটাকে অবলম্বন করতাম, রাসূল যে পথ দেখিয়েছেন ওই পথটা যদি অবলম্বন করতাম তাহলে কতই না আমাদের জন্য ভালো হতো। তারা আফসোস করতে থাকবে। এরপরে আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আফসোস করে বলবে, আরে যদি আমরা অমুককে বন্ধু না বানাইতাম, ফুলানান খলিলা। দুনিয়ার ভিতরে যাদেরকে বন্ধু বানাবেন ওই বন্ধুর কারণে যদি আপনি জাহান্নামী হয়ে যান, আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে অমুককে বন্ধু বানানোর কারণে তার কথা শোনার জন্য আজকে আমি জাহান্নামে এসেছি। আল্লাহ পাক বলতেছেন ফুলানান খলিলা, তারা নাম ধরে ধরে বলবে আর বলবে, আরে দুনিয়াতে অমুককে যদি বন্ধু না বানাইতাম তাহলে কতই না ভালো হতো। সম্মানিত ভাইরা আমার, এরপরে আয়াতে রব্বুল আলামিন বলেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আরো বলবে, আরে আমার কাছে তো দিন চলেই এসেছিল, আমার কাছে তো ইসলাম চলেই এসেছিল, কিন্তু আমার বন্ধুর কথা শুনে আমার বন্ধুর পাল্টায় পড়ে আমি পথভ্রষ্ট হয়ে গেছি। তারা এভাবে করে আফসোস করতে থাকবে আর তারা রোনাজারি করতে থাকবে, তারা কাঁদতে থাকবে, আরে দুনিয়াতে অমুককে যদি বন্ধু না বানাইতাম। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতগুলা নাজিল হয়েছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলা নাজিল কেন করলেন? এই আয়াতের পিছনে একটা ঘটনা রয়েছে। আমার ভাইয়েরা, মদিনাতে একটা লোক ছিল, তার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুইত। এই উকবা ইবনে আবি মুইতের একটা অভ্যাস ছিল, সে যখন সফর থেকে আসতো, ব্যবসা করে যখন সে বাড়িতে ফিরে আসতো, মদিনার ভিতরে যারা সম্মানিত লোক থাকতো তাদেরকে দাওয়াত করে করে এনে বাড়িতে খাওয়াইতো। শেষবার কি হলো, সে তার ব্যবসা থেকে ফিরে আসলো। ফিরে আসার পরে এবার যাদেরকে দাওয়াত দিল তাদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। তিনিও দাওয়াতভুক্ত হয়ে গেলেন, তাকেও দাওয়াত দেওয়া হলো। বিশ্বনবী আমার তার বাড়িতে দাওয়াত খাইতে গেলেন নির্ধারিত তারিখে। ওই বাড়িতে যাওয়ার পর যখন তারা খানা পরিবেশন করতেছিল, বিশ্বনবীর সামনে খাবারের প্লেট দেওয়া হলো। বিশ্বনবীর সামনে খাবার দেওয়া হলো, নবী আমার খানা খাবেন, তার পূর্বে উকবা ইবনে আবি মুইতকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, উকবা ইবনে আবি মুইত, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, তোমার দাওয়াত পেয়ে তোমার বাড়ি পর্যন্ত এসেছি, সব ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি আমার শর্ত মেনে নাও তাহলে খানা খাবো, যদি শর্ত না মানো খানা না খেয়ে বাড়ির দিকে রওনা হব। উকবা ইবনে আবি মুইত ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ বলো তোমার কি শর্ত? তোমার সব শর্ত আজকে মানা হবে। উকবা ইবনে আবি মুইত ডাক দিয়ে বলতেছে,
উকবা ইবনে আবি মুইতকে বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ও উকবা ইবনে আবি মুইত শোনো, আমার শর্ত হলো যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নবী বলে স্বীকার না করবা আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপরে ঈমান না আনবা ততক্ষণ পর্যন্ত তোমার খানা আমি মুহাম্মদ গ্রহণ করতে পারি না। উকবা ইবনে আবি মুইত ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ এই ব্যাপার ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি যা বলবা তোমার সব কথা আজকে শুনবো। ও মুহাম্মদ ঠিক আছে, আমি তোমাকে সাক্ষী রেখে পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা জানেন আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله। উকবা ইবনে আবি মুইত বিশ্বনবীর শর্ত মেনে নিল, বিশ্বনবীর সামনে কালেমা পাঠ করলো। আমার নবী খুশি হয়ে গেলেন, বিশ্বনবী খানাটা তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পরে বিশ্বনবী বাড়িতে চলে গেলেন। বিশ্বনবী চলে যাওয়ার পরে কি ঘটনা ঘটলো? এই উকবা ইবনে আবি মুইতের একটা বন্ধু ছিল উবাই ইবনে খালফ, মুশরিকদের লিডার। সে এসে বলতেছে, এ উকবা, শুনলাম তুমি নাকি আজকে মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমার সাথে আমার ছোট্টবেলার থেকে বন্ধুত্ব। এ উকবা, আজকে থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক কাটা হয়ে গেল, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এইবার উকবা ইবনে আবি মুইত ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু তুমি রাগ কেন করো, তুমি আমার কথা তো আগে শুনবা, তুমি আমার একদম ছোট্টবেলার বন্ধু, আমার কথা শোনো। আমি কিন্তু আসলে এই কালেমাটা সত্যি সত্যি পড়ি নাই, আমি এই কালেমাটা পড়েছি হচ্ছে রাজনীতির কালেমা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি রাজনীতির কালেমা পড়েছি, তার মানে আমার মুখে এক অন্তরে আরেক। আমি সত্যি সত্যি পড়ি নাই, আমি কালেমা এই জন্যই পড়েছি যে মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে খানা না খেয়ে বাড়িতে ফিরে যায় তাহলে আমার মান সম্মান থাকে না। এই জন্য মুহাম্মদকে সন্তুষ্ট করার জন্য আমি মুহাম্মাদের সামনে কালেমা পড়েছি। নাউজুবিল্লাহ বলে। এই যে অন্তরে এক বাহিরে আরেক, এরকম কিছু মুনাফিক আমার নেতা আমাদের এসে আসে না নাই? আরো জোরে বলেন। তারা মুখে বলে একটা, কাজ করে আরেকটা, ঠিক কিনা বলে? ভোটের সময় যখন আসে, ভোটের সময় কি রেখে কি যে করে তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যাচ্ছে ভোটের সময় এসে এরা আসরের নামাজ কয়বার যে পড়ে আল্লাহ তাআলা ভালো জানে। এই মসজিদে একবার, ওই মসজিদে আরেকবার, আরেক মসজিদে আরেকবার, এই মন্দিরে একবার, ওই মন্দিরে আরেকবার ঘোরাঘুরি করে। একদম একদম নিম্ন পর্যায়ের যারা গরিব তাদের বাড়ির দরজায় দরজায় গিয়ে পর্যন্ত তারা ভিক্ষুকের মতো ভোট চায়, ঠিক কিনা জোরে করে বলে? একটা ভোটের জন্য এক কাপ চা, 400-500 টাকা, 4-5 কেজি চাউল, তেল ডাল যা কিছু লাগে, যা লাগে সব দিবে, তারপরে একটা ভোট চাই, ঠিক কিনা বলেন? এরপরে এরা যখন মাঠে ময়দানে গিয়ে বক্তৃতা দেয়, মাইকটা পেয়ে, ভাইয়ের আমার, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আপনাদের যত সমস্যা আছে সব দেখা হবে। বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে কি বলে না? এরপরে আবার বলে, আমার ভাইয়েরা, তোমাদের যা প্রয়োজন সব কিছু দেব, এমনকি যেখানে তোমাদের নদী নাই প্রয়োজনে নদী খাল কেটে হলেও কালভার্ট দিয়ে তোমাদের উপকার করব। এরকম মিথ্যা প্রতিশ্রুতি কিছু নেতা আমাদেরকে দেয় কি দেয় না? কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বোঝেন? আমার কথা বোঝেন আপনারা? এটাও হ্যাঁ না কিছুই বলে না। বোঝেন আমার কথা? একটু দুহাত উঁচা করেন তো ভাই, দুহাত উঁচা করেন তো, দুহাত উঁচা করেন। আপনাদের ঘুম ধরে গেছে মনে হচ্ছে, দুহাত একটু টান টান করেন, টান টান করেন, একটু সামনের দিকে এরকম করেন, মাজারটা একটু টান টান করেন, টান টান করছেন। এবারে গলাটা ক্লিয়ার করেন, সবাই সবাই ক্লিয়ার হয়েছে গলা? হ্যাঁ, এবার হাত নামান। এবার 3টা তাকবীর হবে। কয়টা? জোরে বলেন কয়টা? এই 3টা তাকবীরে আমি আপনাদের গলার আওয়াজ দেখতে চাই যে আপনারা কি আসলে খেয়ে দিয়ে আসছেন, আপনার শরীরে কি আসলেই শক্তি আছে নাকি নাই, এটা পরীক্ষা করা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো বলেন, সংসদে জালো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বাললেই হবে নাকি সংসদে জ্বালা লাগবে? সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে শাসন না চলবে ততদিন পর্যন্ত আপনারা শান্তি পাবেন না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক। কে কে রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন তো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক, আল্লাহ পাক কবুল করেন। সকালে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, বলতেছিলাম এই নেতাগুলা আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আমাদেরকে ভোলায়া ভালায়া এরা যখন ভোটটা নিয়ে যখন জিতে যায়, জিতার পরে ওই নেতার দেখা পরে ও নেতার দেখা পাওয়া যায় না। চিৎকার করে বলুন ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা, ঠিক কিনা বলেন? আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইছে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া, ঠিক কিনা বলেন? নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইছে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। এইডা করুম সেইডা করুম, এইডা করুম সেইডা করুম, দেই দে কত সান্ত্বনা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়, ঠিক কিনা বলেন? এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা, ঠিক কিনা? জোরে করে বলে। ভোট নেওয়ার জন্য যা খুশি তাই বলে, কিন্তু তাদের দেওয়া প্রতিশ্রুতি, ওরা যদি 100টা প্রতিশ্রুতি দেয় তার ভিতরে একটা মানে 99টাই মানে না, ঠিক জোরে করে বলেন। তো উকবা ইবনে আবি মুইত সে ডাক দিয়ে বলতেছে, আমি রাজনীতির কালেমা পড়েছি, আমি আসলে মুহাম্মাদের সামনে যে কালেমা পড়ছি এটা সত্যি সত্যি পড়ি নাই, আমি মুহাম্মাদকে সন্তুষ্ট করার জন্য পড়েছি। উবাই ইবনে খালফ ডাক দিয়ে বলতেছে, এই উকবা ইবনে আবি মুইত শোনো, তুমি যদি সত্যি সত্যি রাজনীতির কালেমা পড়ে থাকো, তুমি যদি সত্যি সত্যি মন থেকে কালেমা না পড়ে থাকো, তাহলে আমার একটা শর্ত আছে। যদি শর্ত পূরণ না করো তোমার সাথে বন্ধুত্ব শেষ, আর যদি শর্ত পূরণ করতে পারো তাহলে তোমার সাথে সম্পর্ক বহাল থাকবে। বলে, বন্ধু আমার কি শর্ত বলো? তুমি আমার একদম ছোট্ট কালের বন্ধু, তুমি যা বলবে সব মেনে নিব, তোমার জন্য যদি জীবনটাকে কোরবান করা লাগে তারপরেও দিব। বলো বন্ধু তোমার কি শর্ত, আমার কাছে উপস্থাপন করো। এইবার উবাই ইবনে খালফ ডাক দিয়ে বলতেছে, এই উকবা ইবনে আবি মুইত শোনো, তুমি আগামীকাল সকাল বেলায় আমার সাথে মুহাম্মাদের কাছে যাবা।
মুহাম্মাদের কাছে গিয়ে তুমি কি করবা জানো? মুহাম্মাদের সামনে তুমি থুতু নিক্ষেপ করবা। জোরে কন নাউযুবিল্লাহ। কপাল পোড়ায় উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে তুমি যা বলছো তাই হবে, তারপরেও তোমার সাথে বন্ধুত্ব নষ্ট করব না। উকবা ইবনে আবি মুঈত পরের দিন সকালবেলায় উবাই ইবনে খালফ সহ আরো কিছু লোকজন নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। যাওয়ার পরে বিশ্বনবী বসা অবস্থায় ছিলেন। বিশ্বনবী তাদেরকে দেখে দাঁড়ায় গেলেন। বিশ্বনবী ভাবলেন যে গতকাল উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়েছে, আজকে দল বল নিয়ে এসেছে, আজকে মনে হয় সবাই মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী আমার বুক ভরা আশা নিয়ে তাদের দিকে আগায় গেলেন। আর ওইদিকে উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুদের সাথে এসে আহারে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে থুতু নিক্ষেপ করে দিল। বিশ্বনবী আমার বড় কষ্ট পাইলেন, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, এই উকবা ইবনে আবি মুঈত, গতকালই না কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি, জান্নাতের মালিক হয়ে গেলি, আজকে কেন আবার আমার সামনে থুতু নিক্ষেপ করে জাহান্নামের বাসিন্দা হয়ে গেলি? নবী আমার এটা বলে আফসোস করতেছিলেন আর কাঁদতেছিলেন। আমার আল্লাহ তাআলার সহ্য হলো না। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জিবরিল আমিন আল্লাহ তাআলার নবীর কাছে আসলেন। আসার পরে বিশ্ব নবীর কাছে আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী আপনি কাঁদবেন না, আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, তাদের জন্য কান্নার কোনো প্রয়োজন নাই। আপনার উপরে আয়াত নাজিল করা হলো, আপনি শোনেন। আপনাকে আজকে যারা কষ্ট দিল, এরা কাল কিয়ামতের ময়দানে তারা নিজেদের হাতগুলা কামড়াবে আর আফসোস করে বলবে, হারে যদি নবীর সাথে নবীর পথকে অবলম্বন করতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ও নবী, তারা আফসোস করে এটাও বলবে, আহারে দুনিয়াতে যদি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে কতই না ভালো হতো। ফুলানান খলিলা, তারা আফসোস করবে আর বলবে, আহারে অমুককে যদি বন্ধু না বানাইতাম। এরপরে বলবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে তো দ্বীন ইসলাম চলে এসেছিল। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, কিন্তু আমার শয়তান বন্ধু আমাকে পথভ্রষ্ট করে ছাড়লো, ওর কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেলাম। আজকে ওর কারণেই আমার এই অবস্থা। কিয়ামতের মাঠে এই উকবা ইবনে আবি মুঈত তার বন্ধু উবাই ইবনে খালফের নাম নেবে আর আফসোস করবে, হারে এই উবাই ইবনে খালফকে বন্ধু না বানায়া যদি মুহাম্মদকে বন্ধু বানাইতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আমার ভাইয়েরা, আয়াতের দিকে একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের আয়াতে বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। রব্বুল আলামিন বলছেন, সে আফসোস করবে আর বলবে, হারে দুনিয়াতে যদি উবাই ইবনে খালফকে বন্ধু না বানাইতাম, অর্থাৎ উকবা ইবনে আবি মুঈত এটা বলবে যে দুনিয়াতে যদি উবাই ইবনে খালফকে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। কিন্তু আল্লাহ পাক এই কোরআনের আয়াতটা শুধুমাত্র ওই জামানার জন্য নাজিল করছেন নাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য? আওয়াজ করে বলেন, শুধু ওই জামানার জন্য নাকি আমাদের জন্য? সবার জন্য আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করেছেন। তার মানে হলো আল্লাহ পাক ভালো করে জানেন যে এমন একটা সময় আসবে যে তারা কোরআন পড়বে, কোরআন পড়ে পড়ে তারা শিক্ষা নেবে যে পূর্বের জামানায় একজন ছিল যে নবীকে বাদ দিয়া এমন একজনকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল যে আজকে তার কিয়ামতের মাঠে কি অবস্থা হবে সেটা তুলে ধরা হয়েছে। কোনো বান্দা যেন ভুল করে এমন কাউকে বন্ধু না বানায় যে বন্ধুটা জাহান্নামে যাওয়ার কারণ হয়। ঠিক কিনা বলে? অনেক মানুষ দেখবেন যখন মাহফিলে আসে উলামায়ে কেরামদের কথা শোনে, কথা শোনার পরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, নিজেকে পরিবর্তন করার তামান্না মনের মধ্যে লালন করে যে না,
এতদিন যা করেছি ভুল করেছি এই কাজগুলো আর করা যাবে না, নামাজ আর বাদ দেওয়া যাবে না, বিড়ি সিগারেট আর খাওয়া যাবে না, আমাকে নিয়মিত নামাজ পড়তে হবে, আমাকে নিয়মিত আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করতে হবে। এইগুলা যখন মনের মধ্যে লালন পালন করে সামনের দিকে আগাতে চায়, বন্ধু পেছন থেকে ডাক দে বলে, বন্ধু প্রতিদিন যে আড্ডায় যাই যাবি না? চল ওইখানে যাই, বিড়ি সিগারেট হ্যাঁ মদ সব কিছু রেডি, যাবি আর খাবি, সেই মজা। ডাক দে বলে, না রে বন্ধু এই কাজটা আর করা যাবে না, আমি নিয়ত করেছি এখন থেকে মদ গাঁজা ইয়াবা ফেন্সিডেল বিড়ি সিগারেট যা কিছু আছে কিচ্ছু খাবো না, ভালো হয়ে যাব। বলে তুই এত বড় পীর সাহেব কবে থেকে হইলি? কথা কয় না, বলে না এত বড় পীর সাহেব তুই কবে থেকে হইলি? বলে ওই যে অমুক দিন অমুক মাহফিলে গেছিলাম, হুজুর আমাকে বলছিল যে এমন কারোর সাথে বন্ধুত্ব করো না যারা তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হবে, খবরদার তাদের সাথে বন্ধুত্ব করো না, এজন্য আজকের থেকে তোদের সাথে বন্ধুত্ব আমার নাই। সেটা আগে বলে, আরে বেটা তুই হুজুরের কথা বিশ্বাস করে ফেললি, হুজুরদের কাজই তো এইটা। কথা বলেন, ওরা কি বলছে? হুজুরদের কাজই তো এইটা, হুজুরদের কাজ হলো এইটা। ওরা বলবে নামাজ পড়ো, রোজা রাখো, এইটা করো, ওইটা করো, সেইটা করো, ওইটা হুজুরদের কথা। তাই বলে কি হুজুরের সব কথা মানা লাগবে? আরে বেটা চল, মদে একটা ঢোক দিলে সব ভুলে যাবি। এমন লোক আছে না নাই? আরে কথা কয় না, এমন লোক আছে না নাই?